হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা আবারও ভোট নিয়ে চলে এসেছি, কারণ আমরা এর আগে ভোট নিয়ে যা যা ভিডিও করেছিলাম আপনারা অনেকে পছন্দ করেছেন এবং বিভিন্ন রকম রিকোয়েস্টও করেছেন ভোট সম্বন্ধিত। তো আপনাদের রিকোয়েস্টের কথা মাথায় রেখেই আজকের ভিডিও নিয়ে আসা, যার টাইটেল হচ্ছে নবাবগঞ্জে চলছে চোর পুলিশ খেলা, প্রকাশ্যে নৌকায় সিল। এবং চ্যানেল হচ্ছে যমুনা টিভি। তো আপনারা যমুনা টিভি থেকে অনেকে ভিডিও আনার জন্য রিকোয়েস্ট করেছিলেন, তো সেই জন্যই আরো নিয়ে আসা। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। আচ্ছা, আমি যে কেন্দ্রটিতে আছি সেই কেন্দ্রের চিত্রটি দেখাই। বলা যায় যে এক ধরনের চোর পুলিশ খেলা, মানে যখনই কোনো গণমাধ্যম কর্মী আসে, সাংবাদিক কর্মী আসে, তখন পুরো কেন্দ্রটি একেবারে ফাঁকা হয়ে যায়। এখানে এসে আমি 3-4 বার এসেছি প্রত্যেকটা কেন্দ্রে, আসার সঙ্গে সঙ্গে পুরোটা ফাঁকা। এবং আমি দেখেছি যে তারা সরাসরি জাল ভোট দিচ্ছে প্রকাশ্যে। এখানে কেন্দ্রের মধ্যে যারা রয়েছেন, মানে পোলিং অফিসার, তাদের সামনে তারা জাল ভোট দিচ্ছে এবং প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছে। আমি শুধু যদি বলি সেটা আপনাদের বিশ্বাস হবে না। আমি যে চিত্রগুলো দেখেছি সেগুলো একটু কথা বলতে চাই। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি এখানে এসেছিলাম, আপনাদের দায়িত্বশীল। আমি দেখলাম যে এখানে মানে আপনার সামনেই জাল ভোট দিচ্ছে এবং প্রকাশ্যে সিল মেরেছে। কারণ কি? মানে আপনার সামনে সিল মারার কারণ কি? আমার সামনে সিল মারার কারণ আমি ওকে বলছি ভিতরে যাও, আর ও লিগাল ভোটই দিছে, জাল ভোট দেয়নি, ওটা ওই দিচ্ছে। কিন্তু আমি বলছি ওই ছেলেকে তুমি ভিতরে যাও, এদিকে আমি এই পাশে আবার কাজ করতেছি, ওই দিক দিয়ে ওখানে সিল মেরে দিছে, আমি খেয়াল করিনি। আচ্ছা, আমি আপনাকে এই ভোটার যার কথা বলছি তাছাড়া আরো 3টা ভিডিও দেখিয়েছি এবং দেখেছি আপনার সামনে, সবার সামনে সিল মেরেছে। সবার সামনে তো সিল মারার কথা না, এখানে বুথ রয়েছে, গোপন কক্ষে যাবে, সেইখানে ভোট দিবে। আমি শুধু জানতে চাচ্ছি যে আপনাদের উপস্থিতিতে কিভাবে সম্ভব যে এতগুলো মানুষের উপস্থিতিতে ভোট দেওয়া কিভাবে সম্ভব? আপনি নিশ্চয়ই কোনো শিক্ষার্থী বা দায়িত্বশীল। জি জি জি, আমি শিক্ষক, কিন্তু আমি যদি বলে না সরাতে পারি এর চেয়ে তার বেশি ফোর্স করতে পারি। আমি বলছি যেই আসে আমি তাকে বলে দিই ভিতরে যে সিল মারতে হবে, বাইরে সিল মারার কোনো নিয়ম নাই। এখন সে যদি এখানে দিয়ে ফেলে এরপরে তো আমি আর এরকে ফোর্স করতে পারিনি। তারপর আপনি শিক্ষক, মানে হচ্ছে জাতির মেরুদণ্ড, আপনার সেই জায়গাটুকু আছে, কিন্তু আপনি যখন ফোর্স করতে পারেন না, আপনি কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানিয়েছেন যে তারা সামনে সিল মারছে? এখানে তো একজন পুলিশও ছিলেন, উনি কতবার ওই যে কাকে কাকে যেন ইনফর্ম করছেন না, আমরা বলছি যে ভিতরে যাও ভিতরে যাও, উনি তখন বলছেন যে ওই যে উনি বলছেন যে এরা সরতেছে না, এই কাকে জানি বললেন না তখন আপনি? এখানকার উনি যেটি বলছেন যে এই অভিযোগের জন্য পুলিশ সদস্যরা বারবার, আমরা একটু কথা বলতে চাই, যিনি বলছেন যে আপনারা আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য কাকে ফোন দিয়ে স্ট্রাইকিং ফোর্স ডেকেছিলেন কিনা? জি, এখানে স্ট্রাইকিং ফোর্স ডাকা হয়েছিল। এখানে বাইরে কিছু লোকজন ভিড় করছিল ভোটার ছাড়া, তাদের আমি সরে যেতে বলছিলাম, তারা যাচ্ছিল না। তখন আমি স্ট্রাইকিং ফোর্স ডাকার পরে এরা চলে যায়, এটার জন্য আমি স্ট্রাইকিং ফোর্স ডাকছিলাম। আচ্ছা, কিন্তু আপনি দেখছেন যে যখন কোনো গণমাধ্যম কর্মী আসে তখন একেবারেই ফাঁকা, শুনশান, নীরবতা, মনে করে যে এক ধরনের নিস্তব্ধতা। কিন্তু যখনই আমরা চলে যাই আবার 5-7-10 জন 20 জন মানুষ চলে আসে। কারণ কি? আপনারা আসলে কি ধরনের দায়িত্ব পালন করছেন যদি বলতেন? না, আমরা নিশ্চয়ই সুষ্ঠু ভোট করতে চাচ্ছেন, আমরা বিশ্বাস করে যে আপনি সুষ্ঠু ভোট করতে চাচ্ছেন। জি জি, আমরা আমাদের ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের এবং নির্বাচন কমিশনারের যে আদেশ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটা কঠোর হওয়া দরকার আমরা তাই করতেছি। কিন্তু আপনি যখন স্ট্রাইকিং ফোর্স দেখেছেন তখন কি ফোর্স এসেছিল? আসছিল, থানার একটা গাড়ি আসছিল, ওরা আসার আগে ওরা চলে গেছে। যারা ছিল তারা থানার স্ট্রাইকিং পার্টি আসার পূর্বে চলে গেছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিরকম পরিস্থিতি হলে আসলে স্ট্রাইকিং ফোর্স কল করতে হয়। ফলে এখানকার যে পরিস্থিতি, আমি যেটা আপনাকে আগেই বলছিলাম যে এক ধরনের গণমাধ্যম কর্মী আসলেই একদম ফাঁকা হয়ে যাচ্ছে, অন্যথায় এই পুরো জায়গা ভরে যাচ্ছে। বলা যায় যে এক ধরনের উৎসবের পরিবর্তে এক ধরনের ভয়, শঙ্কা, মানে ভীতিকর একটা পরিস্থিতি বিরাজ করছে এই কেন্দ্রগুলোতে। শুধু এই কেন্দ্রতেই না, আমরা আরো অনেক কেন্দ্রে গিয়েছি যেখানে আমরা দেখেছি যে মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনার পরিবর্তে ভয়টা রয়েছে এবং বিশেষ করে নৌকা প্রতীকের যে প্রার্থী রয়েছেন তার কর্মী এবং সমর্থকরা এই কাজগুলো করে যাচ্ছেন। বৃষ্টি, অনেক ধন্যবাদ শরীফ, আপনি আমাদেরকে সেখানকার অবস্থা জানাচ্ছিলেন। দেখলাম হচ্ছে ভিডিওটা। প্রথমত তো বলা যায় যে ভিডিওটা প্রসেস করতে আমাদের একটু টাইম লেগেছে, কারণ মানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে ইলিগাল কিছু ঘটনা ঘটছে এবং সেটা মিডিয়া তুলে ধরারও চেষ্টা করছে, যেটা চোখের সামনে অনেকটাই পরিষ্কার।
বাট তারপরেও ওটা কোথাও না কোথাও যেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বা মানে বিফল চেষ্টা বলা যায় আর কি। তো আমার কাছে একটাই প্রশ্ন যে আমাদের এখানে যখন ভোট হয় মানে মানুষ ভোরবেলা থেকে লাইন দিতে শুরু করে, একজন মানুষ 4 ঘন্টা 5 ঘন্টা লাইন দেওয়ার পর ভোট দিতে পারে। আমি তো লাস্ট এবং- ইলেকশনে ভোট দিয়েছিলাম 3 ঘন্টা লাইন দিয়ে। তুই 3 ঘন্টা, আমি কোথায় গেছিলাম 4টেই, বাড়ি এসেছিলাম প্রায় হ্যাঁ 7:30 8টার কাছে, ওরকমই 3-4 ঘন্টা তো লেগেই যায়। আর হচ্ছে প্রচন্ড ভিড় হয় যেখানে ভোটের কেন্দ্রগুলো হয়, প্রচন্ড ভিড় হয় আর পুরো পুলিশ আর কি কভার থাকে, তারা পুরো প্রোটেকশন থাকে যে কেউ এবং একটা এক্সট্রা পুলিশের সাথে মানুষ না সেন্ট্রাল ঢুকতে ফোর্সও পারে। থাকে আমাদের। হ্যাঁ সেন্ট্রাল ফোর্স থাকে এবং প্রচন্ড স্ট্রিক্ট হয় ব্যাপার স্যাপার, কারণ আপনি ভোট দিলে ভোট দিয়ে ওখানে থাকতে পারবেন না, কোনো গল্প গুজব করতে পারবেন, আপনাকে বেরিয়ে যেতে হবে। দেন কারা ঢুকছে কারা বেরোচ্ছে এই সমস্ত কিছু সঠিকভাবে নিয়ন্ত্রণাধীন থাকে। এবং এবং আমাদের আরেকটা নিয়মও থাকে যে আপনারা মানে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে মানে 100 মিটার রেডিয়াসের মধ্যে আপনারা মানে দল বেঁধে গল্প করা বা আড্ডা মারা বা এসব দোকান যাবে না। খোলা রাখা এই সমস্ত কোনো কিছুই করা যাবে না। সেদিনকে ওই রেডিয়াসের মধ্যে সমস্ত কিছু বন্ধ থাকে। একদমই তাই, কিন্তু এখানে দেখছি পুরো গড়ের মাঠ, মানে ফাঁকা, একটা মানুষও নেই। মানে দুপুর বেলা বা দিনের বেলা গেছে যেখানে একদম মানে বাংলাদেশ যথেষ্ট ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং সব থেকে ঘন জনবসতিপূর্ণ দেশ পৃথিবীর, তো যেখানে মানে ভোট কেন্দ্র পুরো ফাঁকা, একটা মানুষও লাইনে দাঁড়িয়ে নেই দিনের বেলা, যেখানে গিজগিজ করা উচিত, তো লোকজন কোথায়? এটাই আমার কাছে সব থেকে বড় প্রশ্ন। আমি জানি না ক্যামেরার পেছনে কে কার জন্য ভোট দিয়েছে, বুথের বাইরে কে দিয়েছে না দিয়েছে এসব আমার জানার দরকারও নেই। মানে আসল জিনিসটাই তো মানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই তো আমার মনে অনেক কিছু বলে দিচ্ছে যে ভোট কেন্দ্র ফাঁকা। এবং সাংবাদিক যিনি বলছিলেন যে যখন মিডিয়ার লোক আছে তখন ফাঁকা, যেই চলে আসে 10-15 জন দল বেঁধে আছে, তো কোথাও কিন্তু ঠিকই মনে হচ্ছে, কারণ এখন তো আমরা ফাঁকাই দেখলাম। তো যাই না, মানে এরকম যদি সত্যি হয়ে থাকে কিছু বলার নেই, না, তাহলে হয়তো যেটা আমরা শুনে থাকি কোথাও বা গিয়ে মনে হচ্ছে আপনারা যে ঠিক। যমুনা টিভির আর কি নিউজগুলো রেকমেন্ড করছিলেন বারবার আমরা যখন আগের সময় টিভি থেকে ভিডিওগুলো দিচ্ছিলাম, তো তার কারণটাও আমরা এবার বুঝতে পারছি। এবং মানে পোলিং অফিসার যিনি শিক্ষক ছিলেন, তার যে কতটা নিরুপায় অবস্থা এবং মানে তিনি যে কতটা নিরুপায়, মানে তার যে করণীয় কিছুই নেই, তো সেটাও তার মানে আত্মরক্ষার ক্ষেত্রে হয়তো সব মুখ বুঝে সহ্য করতে হচ্ছে এবং তাকে ওই রকম ভাবেই ভোট করাতে হচ্ছে, মানে তিনিও নিরুপায় কোথাও গিয়ে। এবং যারা হচ্ছে পুলিশ বা যাই হোক আর কি রয়েছে, তারাও বিশেষ কিছু করতে পারছে বলে তো আমার মনে হলো একটা না। পুলিশের কি করবে 10 জন মিলে যদি আমার আসে? মনে হয় করবেই বা কেন, হ্যাঁ, কারণ কার আন্ডারে সেটা তো দেখতে হবে না। আমি জানি না রে, খুব হাস্যকর লাগলো ব্যাপারটা এবং মানে সাথে এটা কোথাও খুবই কিছু pathetic। গণতন্ত্রের জন্য প্রহসন যেন, মানে সত্যি কথা বলতে। মানে নামেই ভোট চলছে। এবং একটা জিনিস মনে হলো আমাদের এখানে বহু জিনিস হয়, এই ব্যালট বক্স নিয়ে পুকুরে ফেলে দিল, ব্যালট বক্স চুরি করেও দৌড়ায়। দৌড়াচ্ছে পেছন পেছন দৌড়াচ্ছে, মাথা ফাটিয়ে দিল, মরে মানে কতজন যে মারা যায় এরকমও হয়, কিন্তু মানে এটাও কম কিছু দেখলাম না। বাট আমাদের ফাঁকা। এখানে অ্যাটলিস্ট মানুষজন ভোট দিতে আসে, মানে অংশগ্রহণ করতে আসে, এবং তারপরে কি হলো সেটা পরের ব্যাপার। যদি আমরা যে কেন্দ্রে থাকি আমরা কোনোদিন এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি, কিন্তু এখানে তো দেখলাম মানে মনেই হচ্ছে না যে ভোট হচ্ছে। মানে আমাদের এখানে ভোট মানে একটা উৎসব চলে, পাড়ায় পাড়ায় ফ্ল্যাগ, ঠিক আছে, লোক গিজগিজ করছে, মানে মানুষের ছুটির দিন, সব দোকানপাট বন্ধ, এরকম একটা ব্যাপার আর কি। এবং ভোট কেন্দ্রে একদম বিশাল ভিড়, মানুষের মধ্যে বিশাল উচ্ছ্বাস, তো কিছুই দেখলাম না এখানে। মানে ঘরে ঘরে কোথাও গিয়ে একটা সেই মানে কি হবে ফলাফল সেই নিয়ে মাংস একটা ভাত খাওয়ার দিন হয় প্রেডিকশন। ওই দিন। হ্যাঁ, আমিও বলতে যাচ্ছিলাম যে মাংস ভাত খাওয়ার দিন। তো যাই হোক, কিছু বলার নেই। জানি না এখানে যে সত্যি কোনটা মিথ্যে কোনটা, বাট যেটুকু দেখলাম সেটাতে তো অনেকটাই বোঝা গেল। বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এরকম সত্যি ঘটেছে কিনা, বা এই যে ভোট কেন্দ্রটা দেখালো এখানে কারা কারা আপনারা থাকেন বা আপনাদের আশেপাশের কিনা, এবং কতটা কতটা সত্যি সেটাও আপনারা অবশ্যই আর একটা জানাবেন। জিনিস আমার জানতে ইচ্ছা করে যে এই ধরনের ভোট যখন মানে তুলে ধরা হচ্ছে অন রেকর্ড আর কি, অন এয়ার হচ্ছে বিষয়গুলো, তো এগুলো কি পুনর্নির্বাচন হচ্ছে পরবর্তীকালে, নাকি এগুলো এইটাই রেজাল্ট হিসাবে চলে আসছে? তো এটাও আমার জানতে ইচ্ছা করছে, এটা আপনারা অবশ্যই জানাবেন। সেটাই, আর আপনারা কিন্তু আপনাদের অভিজ্ঞতাগুলোও জানাবেন ভোট সংক্রান্ত। তো যাই হোক, ভিডিওটা ইনফরমেটিভ ছিল না কি ছিল আমি বলতে পারবো না, বাট
জানলাম, বুঝলাম, দেখলাম। আর আপনাদের কেমন লাগলো আপনারাও অবশ্যই জানাবেন, এবং আমাদের যদি ভালো লাগে, আমাদের চ্যানেল যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।